وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين বনি আদমকে সকলে সিজদা করার জন্য রেডি হয়ে গেল। ফেরেশতারা বনি আদমকে সিজদায় লুটে পড়ে গেল। সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস ব্যতীত। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। বনি আদমকে সকলে সিজদা শুরু করলো, কিন্তু ইবলিস ব্যতীত। ইবলিস অহংকার বশিত, সে ইবলিস কি করলো? সিজদা করলো না। না করার দ্বারাই তিনি কুফরি করলো। তিনার তো বোঝা উচিত ছিল যে আল্লাহ তাআলা হুকুমটাই আমার বড়। আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছে সিজদা দেওয়ার জন্য, তাহলে আমি যদি সিজদা না দেই তাহলে আল্লাহ তাআলার হুকুম অমান্য হয়েছে। একটা হুকুম অমান্য করার কারণে ইবলিস যদি সারা জীবনের জন্য জাহান্নামী হয়ে যায়, তাহলে এবার আপনি বলেন সারাদিনের ভেতরে আমরা আল্লাহ তাআলার হুকুম কতগুলো অমান্য করি। এরপরেও তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, মায়া করেন, মোহাব্বত করেন। মোহাব্বত করে আমাদেরকে জাহান্নামে ঠেলে দেয় নাই। আল্লাহ তাআলা বলেছেন, বনি আদম যত অপরাধ তারা করুক না কেন, যদি কোনো বান্দা আমি আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তে তার জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে মাফ করিয়া দিই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বনি আদম বানাইলেন। বানানোর পর আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পর এর ভিতরে আরো অনেক কথা আছে, কিন্তু আমি সংক্ষেপে আপনাদেরকে সামনে নিয়ে যাইতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানাইলেন। আল্লাহ তাআলা বানানোর একমাত্র উদ্দেশ্য হলো, হে বনি আদম, তোমাকে বানিয়েছি আমি একমাত্র মাওলা পাকের ইবাদতের জন্য। কিসের জন্য আমাদেরকে বানিয়েছে? কিসের জন্য? ব্যবসার জন্য নাকি? মাঠে চাষ করার জন্য নাকি? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বিজুজ ইবাদাত লাস্তি মাকসুদ আজ্জাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বনি আদম, তোমাকে আমি বানিয়েছি একমাত্র আমি মাওলা পাকের ইবাদতের জন্য। কিসের জন্য আমাদেরকে বানিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, তোমাকে বানিয়েছি আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য তোমাকে বানিয়েছি। অথচ তুমি আমাকে না বানিয়ে আমার ইবাদত না করিয়া তুমি কত অন্যায় কাজ করতেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাগ করতে পারতাম, কিন্তু রাগ করে নাই। তুমি এত অন্যায় করার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নজর দিয়ে তোমাদের দিকে তাকিয়েছি। এরপরও তোমার আমি কখনো সম্মান হানি করিনি। হে বনি আদম, তুমি কি জানো তোমার সম্মান কত? তোমার সম্মান হলো পৃথিবীর ভিতরে সব থেকে বেশি। আমরা দেখি সব থেকে দামি দামি কত বিল্ডিং, কত বাড়ি, কত গাড়ি, কত জিনিস আমরা দেখি। আল্লাহ তাআলা বলেন, না রে বনি আদম, তোমার সম্মান হলো দুনিয়ার ভিতরে সব থেকে বেশি।